ফিঙ্গার তো অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন। কখনো কি এইভাবে চিকেন ফিঙ্গার ট্রাই করেছেন? যেমনই মুচমুচে হয় তেমনই আবার খাস্তে হয়। খেতে একেবারে দারুণ স্বাদের লাগে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য দেখো এখানে আমি বেশ কিছুটা চিকেন নিয়েছি, এরকম লম্বা লম্বা আকারে করে একটু কেটে নিয়েছি। এরকমভাবেই কিন্তু কেটে নিতে হবে, আর একটু এরকম যেরকম ঠিক ফিঙ্গার করি সেরকমই অনুযায়ী কেটে নিতে হবে। চলো এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে। আর যেটা দেবো এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো মানে সুন্দর একটা রঙের জন্য। এবারে দিয়ে দেবো টেস্টের জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। একটু মশলাটা দিলে পরে খেতে বেশি দারুণ সুন্দর লাগবে। দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দেবো এখানে আধখানা কাঁচা লঙ্কা, আর দেখো এখানে আদা রসুন বেটে নিয়েছি দিয়ে দিলাম আমি, মানে হাফ চামচে তারও অর্ধেক, মানে চিকেন যতটা নিয়েছি তার মাপ মতো আমি সমস্ত উপকরণগুলোই দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত চিকেনের মধ্যে মশলা একদম ভালো করে মাখিয়ে নিলাম। এইটা মাখিয়ে নিলে পরে একদম মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে চিকেনের মধ্যে ভেতরে চলে যাবে, খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে। এখানে দেখো আগে থেকে আমি চালের রুটি নিয়েছি আর একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিলে ভালো হবে। এবার এখানে রেখে দেবো। আর এইটাকে কি করব, এটা সুন্দর ডিজাইনের জন্য আমি এই সাইডগুলোকে এইভাবে কিন্তু একটু কাট করে নেব। করে পাতলা পাতলা করে কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা বেশ দারুণ আসবে। আর তোমাদের এই ধরনের পকোড়া খেতে কার কার ভালো লাগে বা এই নতুন ধরনের পকোড়াটি আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখো যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম, এই চিকেনটাকে আমি এইভাবে রেখে দেবো। এরকম সাইড করেই রেখে দিতে হবে, আর এইরকম কোণ ধরে নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে আমরা চিকেনটাকে মুড়তে থাকবো। এতে করে দেখবে সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, যখন দেখবে চিকেনটা একদম পুরো সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফোল্ড করে মুড়ে নিতে হবে। আর তোমরা দেখো এটাকে কিন্তু আমি সুন্দর করে ফোল্ড করে মুড়ে নিয়েছি, আর এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এগুলো যখন তেলে ভাজা হবে এগুলো কিন্তু পাপড়িগুলো সুন্দরভাবে একদম ফেলে যাবে, তখন কিন্তু বেশ দারুণ সুন্দর লাগবে। এখানে কিন্তু একটা সুন্দরভাবে পকোড়া আমরা রেডি করে ফেলেছি। এখানে আমি আরও একটা নিয়ে নিয়েছি, আর এটা আমি একটু ডবল ফোল্ড করে নিয়েছি, তাতে করে কিন্তু দেখতে ভালো লাগবে। এর আগেও কিন্তু আমি ডবলই ফোল্ড করে নিয়েছিলাম। আর ওই দেখো একইভাবে কিন্তু সুন্দর করে এগুলোকে এইভাবে একটু কাট করে নিতে হবে। তো তোমরা এই রেসিপিটা কে কে পছন্দ করো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলো এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। সামনেই রয়েছে যেহেতু রাখি বন্ধন, এইভাবে কিন্তু ভাইদেরকে একটা সুন্দর একটা এরকম পকোড়া ভেজে দিতে পারো। তোমরা দেখো এই একইভাবে আমি চিকেনটাকে আবারও রেখে দেবো। আর এই দেখো এই কোণটাকে নিয়ে এসে শুধু এইভাবে কিন্তু এবারে মুড়তে হবে। দেখো একইভাবে কিন্তু আমি আরও একটা রেডি করে ফেলেছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ভাজার পরে বলেছি আরও সুন্দর দেখতে লাগবে। তো এইটাকেও আমি এর মধ্যে রেখে দেবো। তবে সমস্তগুলোই আমি রেডি করে নেব। আর দেখতেই পাচ্ছ সমস্তগুলোকেই আমি সুন্দর করে কিন্তু গড়ে নিয়েছি পকোড়াগুলো। আর দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, একদম যেমন দেখতে সুন্দর লাগছে এটা ভাজার পরে কিন্তু আরও বেশি দেখতে সুন্দর। সাদা তেল এখানে গরম হতে বসিয়ে দিয়েছি, বেশ কিন্তু গরম হয়ে গেছে। এখানে এবারে একে একে আমি এইভাবে ছেড়ে দেবো। আর তোমরা দেখো একটু কিন্তু ছাড়া ছাড়া ভাবেই দিয়ে দেবে, না হলে কিন্তু এগুলো সাইডগুলো যখন ছাড়বে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। এবারে এটাকে ঘুরিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে রাখতে হবে, যেহেতু আমাদের চিকেনটা কিন্তু একেবারে রান্না করা নেই, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে। ভেতরে চিকেনটা কিন্তু একেবারেই রান্না হবে না। তো দেখো আমি একটু হবার পরে কিন্তু সাইড দিয়ে আবারও দিয়ে দিয়েছি।
তো দেখো আমি চিকেন ফিঙ্গারগুলোকে একদম কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল আর মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ ভাজার পরে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবারে সমস্ত চিকেন ফিঙ্গারগুলোকে একটা সুন্দর করে প্লেটের মধ্যে তুলে নেব। আর সত্যি বলছি, যেমনই কম খরচায় হয় তেমনই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম নতুন একটি চিকেন ফিঙ্গার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকার অনুরোধ। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিকেন ফিঙ্গারগুলো সুন্দরভাবে কিন্তু রেডি করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। টমেটো কেচাপ অথবা একদম সন্ধ্যে দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর যেমনই মুচমুচে হয়েছে তেমনই কিন্তু একদম খাস্তাও হয়েছে। তোমরা দেখো কতটা সহজে আমরা কিন্তু এরকম চিকেন ফিঙ্গার বাড়িতেই রেডি করে নিতে পারি। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।